বাংলাদেশে আবারও আওয়ামী লীগ ফিরছে এবং সেটা বিএনপি নেতাদের হাত ধরে। বাংলাদেশের পঞ্চগড়ে এক আওয়ামী লীগের বন্ধ অফিস, সেখানে তালা খোলা হয় এবং সেখানে শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার সেখানে মালা দান করা হয় তার ছবির উপর, এবং তাকে ফুল অর্পণ করা হয়। এইগুলো বিএনপি নেতার দ্বারাই হয়েছে। তাছাড়াও খুলনা ও বরগুনায় বিভিন্ন জায়গায় প্রকাশ্যে আওয়ামী লীগের অফিস খোলা হয় এবং সেখানে আওয়ামী লীগের বিভিন্ন স্লোগান দেওয়া হয় এবং ওখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার সেখানে ফুল এবং মাল্যদান করে সেখানে প্রকাশ্যে আওয়ামী লীগ মানে তাদের প্রতীক নিয়ে তারা সেখানে উদযাপন করতে দেখা গিয়েছে এবং সেখানে বেশিরভাগ জায়গায় বিএনপি নেতাদের এখানে উপস্থিত লক্ষ্য করা গিয়েছে। তাছাড়াও ব্যারিস্টার রুবিন ফারহানা যে আগে বিএনপি করতো, সে সংসদে শপথ বাক্য পাঠ করার পরে বার হয়ে সাংবাদিকের মুখোমুখি হয়ে বলে যেখানে আওয়ামী লীগের প্রায় 30% প্রতিনিধি এখানে নেই। তো সেখানে এই নির্বাচন নিয়ে সে এক প্রকার একটা কোশ্চেন করে এবং যাদের প্রতিনিধি নিয়ে এবং আওয়ামী লীগ ব্যান্ড আছে সেসব নিয়ে সে একটা কোশ্চেন করে। সুতরাং আওয়ামী লীগকে যে বাংলাদেশে পুনরায় আবার ফিরতে, তা আবার বিএনপির হাত ধরে, এটা একটা অনেকটা বেশি সম্ভাবনা তুলে ধরে এইসব বিএনপি নেতাদের কার্যক্রম দেখার পরে। তো ওভারঅল সব কিছু দেখার পরে এটাই বলবো যে আওয়ামী লীগ বা ছাত্রলীগ খুবই শীঘ্রই যে বাংলাদেশে মূলধারায় রাজনীতিতে ফিরছে, এটা এক প্রকার নিশ্চিত। কারণ এইসব বিএনপিদের কার্যকলাপ হোক বা এনসিপি বা জামাতের যদি বিরূপ কার্যকলাপ হয়, সব কিছু ওখানকার যে আওয়ামী লীগ করতো, যারা করতো, তারা তো আর মানে ভ্যানিশ হয়ে যাবে না, তারা তো থাকবে তাদের রাজনীতি করার জন্য। সুতরাং এইসব বিএনপি যে যারা ক্ষমতায় থাকবে তারা যদি একটু সহায়তা করে, তো স্বাভাবিক ব্যাপার আওয়ামী লীগ যে বাংলাদেশের রাজনীতিতে মূলধারা রাজনীতিতে ফিরে আসবে, এটা বলাই যায়। তো শেখ হাসিনা হয়তো আবার দেখতে পাবো যে সে বাংলাদেশে ফিরে গিয়েছে এবং আবারও রাজনীতি করছে তার আওয়ামী লীগের হয়ে। তো এটা তো সময় বলবে যে কী ঘটনা করবে, কিন্তু যে বিএনপির হাত ধরে আওয়ামী লীগের একটা ফিরে আসার সম্ভাবনা দেখা যাচ্ছে সেটা স্পষ্ট।